মানুষ তিনটা জায়গা থেকে শিখে আমি মনে করি আর কি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তার পরিবার থেকে, দ্বিতীয় হচ্ছে পরিবেশ থেকে, আর 3 নাম্বার হচ্ছে পরিস্থিতি থেকে। পরিবারের শিক্ষাটা যেটা ছোটবেলা থেকে আমরা পাই, আর পরিবেশের শিক্ষাটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর কর্মময় জীবনে এসে, আর পরিস্থিতি হচ্ছে আমরা যখন মোকাবেলা করি কোনো কিছু সেখান থেকে শিক্ষা নিই। তাহলে 3 জায়গার শিক্ষা পাওয়ার পরেও আমাদের জীবনে উচিত শিক্ষা হয়, রাইট অর রং? তাহলে আর কবে এই জীবন শেষ করলে কি শিক্ষা আমরা পাবো? তাহলে জীবনটা থাকতেই আমাদের সকল কিছু করতে হবে, তাহলে ভালো হবে। সেই জন্য আমাদের উচিত এই বিষয়গুলোকে ভালোভাবে পজিটিভলি অ্যাক্সেস করা। কোনো কিছুর জন্য দুঃখবোধ বা আফসোস করবেন না, বিকজ পেইন, পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন, এই পেইন শব্দটার মধ্যেই কিন্তু চমৎকার মেসেজ রয়েছে। যে কোনো প্রকার নেতিবাচক পরিস্থিতির মধ্যে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিষয়বস্তুটাই পারে আপনার পেইনসকে রিমুভ করতে। আর এই কারণে কখনো আশাহত হওয়া যাবে না, কারণ নিরাশাবাদী বান্দাকে সৃষ্টিকর্তা পছন্দ করেন না। যতটুকু চিন্তা করবেন ততটুকু রেজাল্ট পাবেন, তাই ব্যতিক্রম হন, তাহলে ভালো হবে। সফলতা অর্জন করার জন্য আহামরি তেমন কিছু করতে হয় না। ভাবিয়া করিও কাজ ভাবিও না। ফার্স্ট ওয়ান, আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি আসলে কি করবেন, কি করলে আপনার জীবনে টার্নিং পয়েন্ট বা সফলতার ধরা মানে মুখ আপনি দেখতে পাবেন। নাম্বার 2, আপনাকে সলিউশন খুঁজতে হবে। যেটা আপনি ভাবলেন বা বিশ্লেষণ করে কোনো প্রবলেম আইডেন্টিফাই যদি করেন, তাহলে আপনি সেই প্রবলেমটার সলিউশন খুঁজবেন, আর সলিউশনটা নিয়ে আপনি প্রসেসিং করবেন। দেন আপনার অবজেক্টিভ ঠিক রেখে আপনি চমৎকারভাবে টিমওয়ার্ক বা দলগত কাজ করবেন। কখনোই যেন আপনার ভিশনারি প্ল্যান থেকে আপনি সরে না যান, সেদিকে হবে। এন্ড ফাইনালি সেলস হবে। আর এই গোটা মানে শব্দগুলোর 7টা সমন্বয়ে তৈরি হয়েছে কি? সাকসেস বা সফলতা। কিন্তু আমরা করি কি জানেন, যে কোনো পণ্য উৎপাদন করে আগে সেলস করার প্ল্যানিং করি, কিন্তু এই সেলস করার প্ল্যানিংটা হচ্ছে, এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা হচ্ছে সর্বশেষ। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানালাইসিস। এই কাজটা আমরা পরে করি, আয় হায় কি করলাম, মানে আগে শুরু করলাম আর এরপরে বলি কি আয় হায় কি করলাম, এটা যেন না হয়। সেই চিন্তাটা আগে থেকে করলে এই সফলতা খুব দ্রুত অর্জন করতে পারবে। লাইফ ইজ অলওয়েজ নট পারফেক্ট। সবাই আমরা ছবিতে একটা পেন্সিল দেখতে পাচ্ছি, রাইট অর রং? এই পেন্সিলটা খুব পারফেক্ট রয়েছে ইউজ করার জন্য, সেটা কোনো কিছু আর্ট বা কোনো কিছু লেখার জন্য। আমরা জীবনটাকে সবসময় এরকম পারফেক্ট রাখতে চাই, কিন্তু আপনি বলেন তো এই পেন্সিলটাতে যদি আমরা শার্পনার ইউজ না করি, তাহলে পরবর্তী অংশটা কি ব্যবহার করা যাবে? তাহলে এটাতেও কি করতে হবে? আঘাত করতে হবে পজিটিভ থিঙ্কিং থেকে। কিন্তু কোনো কারণে দৈবক্রমে যদি এটা কোনো অবস্থায় ভেঙে যায়, তাহলে কি হবে? পেন্সিলটা যখন ভালো ছিল তখন একদিক দিয়ে শার্পনার ইউজ করে লেখা যেত, আর্ট করা যেত, কিন্তু ভেঙে যাওয়া মানে কিন্তু জীবনের অবসান নয়। চাইলে শুধু বুদ্ধি খাটিয়ে যদি আমরা পেন্সিলের শার্পনারটা এখানে ব্যবহার করি, এখান থেকে যদি ব্যবহার করি, এখান থেকে যদি ব্যবহার করি, তাহলে কয় দিক দিয়ে ব্যবহার করা যাবে? সফলতার রাস্তাগুলো এরকম, যেগুলো একটা রাস্তা যদি বন্ধ বা বাধাপ্রাপ্ত হয়, আরো 2টা রাস্তা ওপেন হয়ে যায়। কর্মজীবনে এসে কোনো কাজ যখন আমরা শুরু করি, ছাত্র অবস্থায় বা লেখাপড়া চলমান অবস্থায়, ছাত্রছাত্রী থাকা অবস্থায়, অথবা হচ্ছে বিজনেসের শুরুতে যদি কোনো আঘাত পাই অথবা ব্যথা পাই অথবা বাধা পাই, তখন আমরা মনে করি যে এই বিজনেস আমার দ্বারা হবে না এবং আমি পারবো। এই যে হবে না, পারবো না, এই কারণে আসলে আপনার চিন্তার কারণে হয়। আর যদি আপনি ক্রিয়েটিভ চিন্তা করতেন, তাহলে ঘটনাটা এরকম ঘটতে পারতো। এন্ড দিস প্রবলেম ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এই সমস্যাই পৃথিবীর সবকিছু নয়, এখান থেকে আবার নতুন ভাবে যাত্রা শুরু করতে হবে। সবাই কি বুঝতে পারছি? আর এই ব্যতিক্রমধর্মী চিন্তা ভাবনাই পারে আপনাকে সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যেতে। খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। তাই কখনো কারো মনে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না। কাউকে ছোট করে, খাটো করে ট্রিট করা যাবে না। কাউকে আপনি খুব আন্ডার এস্টিমেট করছেন, কাউকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন, কাউকে রিজেক্ট করছেন, এই ধরনের মেন্টালিটি যেন আপনার না থাকে। আপনি সার্বজনীন চিন্তা করে কাজ করতে হবে। খেয়াল করে দেখেন, ভদ্রলোকের পরনে একটা পোশাক দেখা যাচ্ছে, রাইট? এখানে একজন শ্রমিক কাজ করছে, মানে বাড়িঘর নির্মাণ করছে, এরকম একজন নির্মাণ শ্রমিক, যিনি অন্যের বাড়িকে খুব সুন্দর করে তার নিজেরই কিনে পোশাকের অবস্থান ঠিক নেই। কিন্তু দেখেন, অনেক নেগেটিভিটি বা অনেক না পাওয়ার জায়গা থেকে অনেক কিছু পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে ভালোবাসা। দেখেন তো, ওনার ড্রেসের মধ্যেও তো ভালোবাসা খুঁজে পাওয়া যায়, রাইট? ওনার ড্রেসের মধ্যে কি ভালোবাসা আছে নাকি? কিসের সাইন দেখা যাচ্ছে এটা?
আপনার আমার ড্রেস আছে কোনোটা এরকম, আপনি কাইটে তো বানাইতে পারেন আর ওনাটা ন্যাচারালি হয়ে গেছে। কারণ ব্যবহার করতে করতে জীর্ণ শীর্ণতার কারণে এই পজিটিভ এবং ক্রিয়েটিভ মেসেজ চলে আসছে।